সালামের জবাব দিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সাথী একসঙ্গে এসে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলছেন, আপনাকে সালাম দিয়েছে, আপনি সালামের জবাব দিলেন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কই আমি তো জানতে পারিনি কখন সালাম দিয়েছে, কখন এলেন, আমি তো কিছু বুঝতেই পারি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন, হয়তো আপনি কোনো চিন্তার মধ্যে ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নিশ্চয় আমি একটা চিন্তার মধ্যে ছিলাম। কি চিন্তা? চিন্তাটা নেই। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে বলেছিলেন নাজাতের কলেমা, এই নাজাতের কলেমার কথা বলেছিল, সেই কথাটা আমাকে স্মরণ নেই, এই কারণে আমি ওই চিন্তায় ছিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সেই কথাটা আমার মনে আছে। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনি ঠিকই বলেছেন, আপনি ঠিকই জানেন, আপনি আপনার কথাটা ঠিকই বিশ্বাস। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সেই কথাটা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তারা চাচাকে বলেছিলেন, চাচা যান, যখন মৃত্যুর সময় বলেছিলেন তুমি কলামাটা একটা বার পড়ে নাও, যদি পড়ে নাও আল্লাহর দরবারে আমি সাক্ষী দিতে পারবো। ওই সময় তিনি ইনকার করলেন, আর সেই কলমা কথা বললেন, এই কলমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা হচ্ছে কি তার নাজাতের কলমা। এই কলমা যে ব্যক্তি পড়বে সে নাজাত পেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন। তাহলে এই নাজাতের কলমা আমরা জেনে নিয়েছি, তা সত্ত্বেও আমাদের মধ্যে পড়ার আমল নেই, ঠিক মতো পড়েই না। আজ আমরা এই কলমার দিকে যদি আমরা ইয়াকিন করে যদি পড়ি, তো ইনশাআল্লাহ এই কলমার বদৌলতে আমরা নাজাত পেয়ে যাব। কোনো ভাই জীবনে তুমি করে চলেছেন, কিন্তু শেষ মুহূর্তে শেষে যদি এই কলমা একটাবার পড়ে নেয়, আল্লাহ বলেন তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, কত বড় ভালো কথা। কিন্তু এই কলমাটার দিকে আমাদের কোনো গুরুত্ব দিই না। কলমা এমন একটা জিনিস, এই কলমা বলছেন যদি কোনো ভাই একরাজের সঙ্গে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কলমা পড়ে, কলমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ